আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা আমার প্রশ্ন করেন যে ভাইয়া কৃষিকাজটা কীভাবে শুরু করব। তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তো ভাই এটা বলবো যে আপনি কিভাবে শুরু করবেন কৃষিকাজটা। আপনি শুরু করতে পারেন অল্প কিছু অর্থ নিয়ে, আপনি শুরু করতে পারেন সামান্য কিছু, যদি না থাকে তারপরেও আপনি শুরু করতে পারেন। আপনার যদি একটা জমি থাকে বা হালকা কিছু কিছু থাকে, আপনি সেখান থেকেও শুরু করতে পারেন। আমি বলবো না যে আপনি শুরু করেন না, আপনি শুরু করতে পারেন কৃষি, এটা আপনি শুরু করতে পারেন। তবে একটা কথা হচ্ছে কি, এটা যদি আপনি শুরু করেন তাহলে আপনার নিজের অনেক পরিশ্রম করতে হবে। শুধু ঘুমায় ঘুমায় কামলা দিয়ে কাজ করাইলে কিন্তু আপনার এটা সফলতা আসবে না। আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে যদি আপনি শুরু করতে চান যে আপনি কৃষি করবেন। তাহলে আপনার সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি এখানে আমাদের মতো এই ফসল ফলান, তো ফসলের উপর মনোযোগ দিতে হবে, তাদের যত্ন নিতে হবে। আর আপনি যদি গরু ছাগল যত প্রকার ফার্মিং কৃষি কাজ আছে সবগুলাই যদি করতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার দৈনিক 14 থেকে 15 ঘন্টা উপরে আপনার কাজ করতে হবে, 18 ঘন্টা 20 ঘন্টার মতো কাজ করতে হবে। সেরকম পজিশন আসলে আমি মাত্র শুরু করছি নতুন অবস্থায়, অনেক বেশি আমি এফোর্ট দিচ্ছি এই দিকেই, আমি সব দিকে কৃষির দিকেই কাজ ফোকাস দিচ্ছি। আমি এখন কিন্তু আমার কিন্তু বন্ধ, আগে কিন্তু একটু ঘোরাঘুরি করতাম, আমার এই জিনিসটা এখন কিন্তু বন্ধ। আমার সমস্ত ফোকাস কিন্তু আমার এই কৃষিতে আছে বর্তমানে, সমস্ত ফোকাস আমি কৃষিতে দিচ্ছি। তারপরেও কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি। আপনি একটা কিছু করতে যাবেন, দেখবেন আপনার নানান দিকে থেকে নানান কিছু আসবে, একটা বাধা আসবে। আমরা কিন্তু সেই বাধাগুলো ফেস করতেছি। এমন কিছু কিছু কথা আসবে, এমন এমন প্রবলেম ক্রিয়েট হবে, যেগুলো থেকে বের হওয়া অনেকটা মুশকিল, অনেক কষ্ট। তো আমি ভাইয়াকে এটাই বলবো, যারা আমাকে প্রশ্ন করেন যে কিভাবে শুরু করব, আপনি শুরু করতে পারেন। আপনার যদি অল্প কিছু জমি থাকেন, 4-5 কাঠার মতো, তো কারো জমি হবে, সর্বনিম্ন যার কম আছে হবে। আমি বলবো ওখানে একটা যদি আপনি ছাগল কিনেন, একটা ছাগল যদি নাও কিনতে পারেন, যদি আপনার একেবারে অর্থ নাই থাকে, এটা হবে স্বাভাবিক, কিন্তু যদি নাও থাকে তারপর আপনি ছাগলে করতে পারবেন, আপনি বর্গা নিতে পারবেন, তারপর জমি বর্গা নিতে পারবেন। এগুলো নিয়ে আপনি ওখানে ঘাস চাষ করলেন। প্রথমে আপনি যদি কৃষি করতে চান, আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ঘাস। আপনার ঘাস খুব প্রয়োজন। এই যে আমরা এখন ফেস করতেছি ঘাসের অভাব, ভাই কি বলবো। আমি হয়তো এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেই চরে বহুত দূর এখান থেকে, কাশবন, ওই চর থেকে আমরা কাইসা কেটে আনি, কাইসা কাইটা আয় না আমাদের গরুকে খাওয়াই, গরু আবার ওগুলা খায় দেখে নিয়ে আসি। সে বহু দূরে ভাই, মাথায় করে নিয়ে আসতে হয়, মাথায় করে ওই ধুলার মধ্যে থেকে নিয়ে আস্তে 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 বাড়িতে যাইতেই ভাই 1 ঘন্টার উপরে লাগে, 2 ঘন্টার মতো লাগে যাইতে আসতে। মাথায় করে নিয়ে আসলেই যে অবস্থা, একেবারে জীবনটা শেষ হয়ে যায় রে ভাই। তারপর আমরা করতেছি, কারণ এখন আমাদের ঘাস নাই, ঘাস শেষ হয়ে গেছে। শুরুতে অতটা বুঝি নাই যে অনেক এই ঘাসে ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু না, ঘাস এই সময় ঘাসটা শর্টে পড়ে গেছে। সেজন্য ভাই আমি বলি যে আপনাদের যে যদি আপনারা কৃষি শুরু করতে চান, গরুর ফার্ম করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘাস। আপনাকে ঘাস আগে সংগ্রহ করতে হবে, ঘাসের যত্ন নিতে হবে, ঘাস বড় করতে হবে। আমি আরও ভিডিও দেবো এই ঘাস সম্পর্কে, যাই হোক এখন অতটা বললাম না। শুরু করবেন আপনি প্রথমে ঘাস দিয়ে, তারপর আপনি অন্য কাজ শুরু করতে পারেন। আপনি ছাগল দিয়ে শুরু করতে পারেন, গরু দিয়ে শুরু করতে পারেন, যেটা দিয়ে শুরু করেন কৃষি, আপনার ঘাস লাগবেই। আপনার ঘাস ছাড়া হবে না, আপনার ঘাস লাগবে। আপনি যেটা দিয়ে শুরু করেন আপনার ঘাস লাগবে। তো এইসব গরু আমার তো অতটা গরু নয়, আমি 2-3টা গরু দিয়ে শুরু করছি। তারপরে একটা গরু হয়তো বিক্রি করছে, আপনারা দেখছেন, একটু সমস্যায় পড়ে গেছিলাম, অনেক সমস্যা আসে ভাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে নিচ্ছে ভালোই নিচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখনও অত বড় সফল খামারি হইনি। তো যারা প্রশ্ন করেছেন তাদের জন্য আসলে এটা বললাম যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতে কী হয়। এই ধান খেতে আমি এখন এই ধান খেতে আসছি, দেখতেছেন আমাদের ধান এগুলা, দেখছেন ধানগুলা, মানুষের কিছু কিছু ধান এখন কাটতেছে, পেকে গেছে। আর আমাদের ধান দেখছেন, মাত্র ধানগুলা বের হয়েছে, এখনও ধান হয়নি। এই যে ভিতরে এখনো পানি,
মানে এখনও ধান হয়নি, আর হয়তো মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে ধান হতে। তো যাই হোক, তো আপনারা যারা এটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা, আপনারা শুরু করেন। আমিও খুশি যে আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন কৃষক হয়। হাতে হাতে কাজ করলে, আগেকার যুগে আমরা দেখছি নবী রাসূলরা কিন্তু হাতেই কাজ করতো। এটা হাতে কাজ করলে আমার মনে হয় যে ভালো। এটাই, পরিশ্রম করলে আল্লাহ পরিশ্রমকে কখনো ঠকায় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।